সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটন এসে এখানে লিখে দেবেন socialregistry.wb.gov.in, এই কথাটা লিখে দেবেন। তো আমরা লিখে দিয়েছি socialregistry.wb.gov.in। তো এটা যখন লিখে দেবেন সরাসরি আপনি এই পোর্টালে চলে আসবেন, বা প্রথম যে ওয়েবসাইটটা দেখাবে তার উপরে আপনি ক্লিক করে দিলেই সরাসরি আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল এর ভেতরে চলে আসবেন। এবার এখানে আসার পর বাম দিকে দেখুন একটি অপশান রয়েছে সিটিজেন যে পোর্টাল, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করবেন। তারপর এরকম অপশান আসবে। এবার এখানে আপনার জেলা নির্বাচন করুন, এখানে আপনার জেলার নামটা আপনি লিখে দেবেন। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিলাম। তারপর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। আর আপনাকে যেমন ক্যাপচা দেখাবে, এখানে যেমন দেখাবে সংখ্যা বড় হাতের ছোটো হাতের যেমন আপনাকে দেখাবে সেরকম দেখে দেখে এন্টার ক্যাপচা চ্যালেঞ্জের ঘরে দেখে দেখে লিখে দেবেন উপরে যেটা দেখাবে। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ফোন নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। তারপর এরকম অপশান চলে আসবে, আপনার ফোন নাম্বারে যে ওটিপি পাঠানো হয়েছে সেটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাকে আপনার স্ট্যাটাস দেখাবে। আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার এখানে দেখুন আপনার স্ট্যাটাস আর সমস্ত কিছু দেখাবে। নিচে কী পর্যায়ে রয়েছে, আন্ডার প্রসেস না আন্ডার এনকোয়ারি না ফর ফার্দার ভেরিফিকেশান না অ্যাপ্রুভড, সমস্ত কিছু আপনাকে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে। এবার ধরুন আপনার টাকা ঢোকেনি, কোনো সমস্যা রয়েছে, আপনি এবার ক্লেম করবেন। কিভাবে ক্লেম করবেন দেখুন, উপরে দুটো অপশান রয়েছে, বাম দিকে ট্র্যাক স্ট্যাটাস আর ডান দিকে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন দুটো অপশান রয়েছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, আরেকটা রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো আপনাকে এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এইখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দেখাবে। তারপর আপনার যে হাউস হোল্ড অ্যাড্রেস সেই ঠিকানা দেখাবে। তারপর ফ্যামিলি মেম্বার, আপনার যে ফর্ম ফিল আপটা আপনি করেছিলেন সেখানে যতজন ফ্যামিলি মেম্বারের নাম ছিল সমস্ত নাম দেখাবে। আর যিনি অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন তার পাশে দেখবেন অন্নপূর্ণা যোজনাতে ঠিক চিহ্ন দেওয়া থাকবে। এবার যার সমস্যা রয়েছে, যার টাকা ঢোকেনি, হ্যাঁ, যার স্ট্যাটাসে সমস্যা দেখাচ্ছে, তার পাশে যে সিলেক্ট অপশান রয়েছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারলাম। এবার নিচে আসুন, এখানে দেখবেন দুটো অপশান আপনাকে দেখাবে যে কী কারণে আপনি ক্লেমটা করতে চাইছেন। দুটো অপশান আসছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। এই ইনকারেক্ট মানে হচ্ছে আপনি যে আবেদন করেছিলেন সেখানে আপনি ভুল করে কোনো কিছু করে ফেলেছেন, ভুল অপশান সিলেক্ট করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট সিলেক্ট করতে হবে। কোন কোন স্ট্যাটাস থাকলে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট সিলেক্ট করবেন, ধরুন আপনার দেখাচ্ছে যে স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশান, নিচে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি ASDD, অথচ আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম রয়েছে, অথচ আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট দেখাচ্ছে। আপনার হয়তো ভোটার কার্ডের নাম্বার আপনি ভুল দিয়েছিলেন, সেই কারণে এরকম দেখাচ্ছে, ASDDতে নাম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ইনকারেক্ট অপশানে সিলেক্ট করতে পারেন। এছাড়াও যাদের গভর্নমেন্ট এমপ্লয় হিসাবে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, অথচ আপনার ধরুন কেউ সরকারি চাকরি করে না, ভুল করে গভর্নমেন্ট এমপ্লয়ে ঠিক দিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট অপশানে সিলেক্ট করতে পারেন। এছাড়াও ধরুন আপনার ফ্যামিলিতে সরকারি চাকরি করে ঠিকই, কিন্তু সেটা পার্মানেন্ট চাকরি নয়, কন্ট্রাকচুয়াল ধরুন কেউ চাকরি করে, সেক্ষেত্রেও আপনি চাইছেন যে ইনকারেক্ট সেখানে দিয়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট অপশানে সিলেক্ট করতে পারেন। এছাড়াও আরও অনেক রয়েছে, ধরুন আপনার আবেদন রিজেক্ট করে দিয়েছে, এবার রিজেক্টের কারণ হয়তো আপনার ভোটার কার্ডের নাম্বার ভুল, আধার কার্ডের নাম্বার ভুল দিয়েছেন, নামেও কোথাও ভুল দিয়েছেন, কোনো ভুলের কারণে যদি আপনার আবেদন রিজেক্ট করে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অথবা ধরুন আপনার 3টার বেশি রুম নেই, আপনি ভুল করে 3টার বেশি রুমে ইয়েস করে দিয়েছেন, সেই কারণে আপনার টাকা ঢোকেনি, সেক্ষেত্রেও আপনি এই প্রথম অপশানটা সিলেক্ট করে আপনি ক্লেম করতে পারেন। অথবা আপনি ইনকাম ট্যাক্স দেন না, অথচ আপনি ইনকাম পে হিসাবে আপনাকে দেখিয়ে দিয়েছে টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন। বা আপনি 10,000 টাকার বেশি ইনকাম করেন, অথচ আপনাকে দেখিয়ে দিয়েছে যে আপনি 10,000 টাকার বেশি ইনকাম করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট অপশানটাই সিলেক্ট করে আপনি আবেদন করতে পারেন। আর দ্বিতীয় অপশানটা কারা সিলেক্ট করবেন, রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যাদের আবেদন রিজেক্ট করে দিয়েছে তারা এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। এছাড়াও রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল,
এটা মানে হচ্ছে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনাকে অযোগ্য হিসাবে দেখানো হয়েছে। তাদের ক্ষেত্রে এই রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড অপশনটাই ক্লিক করতে হবে। বিশেষ করে যাদের আবেদন রিজেক্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু এই দ্বিতীয় অপশনটাই সিলেক্ট করতে হবে। বুঝতে পারলাম। এবার এই রিমার্কে কি লিখবেন? রিমার্কে দেখুন আপনি চাইলে লিখতে পারেন কিছু, না চাইলে লিখতে হবে না আপনাকে। এবার রিমার্কে লিখলে ভালো হয়, তবে রিমার্কে চেষ্টা করবেন ইংরাজিতে লেখার। তা আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি রিমার্কে আপনারা কি লিখবেন। দেখুন, যারা ইংরাজিতে লিখতে পারবেন না তাদের জন্য আমি একটা প্রসেস দেখাচ্ছি। আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে ইংলিশটা আপনি সেখানে লিখে দেবেন, কপি পেস্ট করে দেবেন। আর যারা ইংরাজিতে লিখতে পারবেন তারা ইংরাজিতে লিখে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি গুগলে দেখুন সার্চ করেছি বেঙ্গলি টু ইংলিশ কনভার্টার। তো এখানে দেখুন বেঙ্গলি টু ইংলিশ কনভার্টার চলে এসেছে। আমি এখানে বাংলাতে যা লিখবো এই ডান দিকে ইংরাজিতে চলে আসবে। তো আমি ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি দেখিয়েছে, অথচ আপনার ফ্যামিলিতে কেউ চাকরি করে না, অথচ গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য আপনার বাদ দিয়ে দিয়েছে। বা ধরুন আপনার পরিবারে গভর্নমেন্ট চাকরি করে, আপনি ধরুন যিনি চাকরি করেন তিনি হচ্ছে পার্মানেন্ট চাকরি করেন না, তিনি কন্ট্রাকচুয়াল চাকরি করেন। সেক্ষেত্রে আপনি কিভাবে রিমার্কে লিখবেন আমি দেখাচ্ছি। অথবা এরকমও হতে পারে যে আপনি ভুলবশত গভর্নমেন্ট এমপ্লয়ের ঠিক দিয়ে দিয়েছেন, অথচ আপনি কোনো গভর্নমেন্ট চাকরি করেন না। সেক্ষেত্রে কী লিখবেন আমি একটু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি বোঝানোর জন্য। আপনারা চাইলে এর থেকে ভালোও লিখতে পারেন বা আপনারা আপনাদের মতন গুছিয়ে লিখবেন। আমি কি লিখেছি এখানে, কোনো একটি পরিবার, দেখুন আমার পরিবারে কেউ সরকারি চাকরি করে না, কিন্তু ফর্ম ফিল আপের সময় আমি ভুলবশত সরকারি চাকরি করে অপশানটাই ঠিক দিয়ে দিয়েছিলাম। অনুগ্রহ করে আমার আবেদনটি পুনরায় যাচাই করে আমার প্রাপ্য টাকা দেওয়ার সুব্যবস্থা করবেন। এটা আমি ইংরাজিতে বাংলাতে লিখেছি, ইংরাজিতে এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। আমি এই ইংরাজি যে লেখাটা এটাকে কপি করব, এখান থেকে কপি করে আমি সেখানে যে ফর্ম ফিল আপের জায়গায় রিমার্কের ঘরে লিখে দেবো। এটা যাদের কারণ তারা এরকম লিখতে পারেন। এবার ধরুন আপনার পরিবারে কেউ কন্ট্রাকচুয়াল চাকরি করেন, পার্মানেন্ট চাকরি করেন না, তারাও এখানে লিখতে পারেন। কিভাবে লিখবেন আমি একটু দেখাচ্ছি। দেখুন, আমি আরেকটি লিখেছি। এটি কাদের জন্য না, আমার পরিবারের যে সদস্যটি সরকারি চাকরি করে তার চাকরিটি পার্মানেন্ট চাকরি নয়, তিনি কন্ট্রাকচুয়াল সরকারি চাকরি করছেন। অনুগ্রহ করে আপনারা আমাদের আবেদনটি পুনরায় যাচাই করে টাকা পাইয়ে দেওয়ার সুব্যবস্থা করবেন। তো আপনার ফ্যামিলিতে ধরুন কেউ সরকারি চাকরি করে ঠিকই, কিন্তু সেটা পার্মানেন্ট চাকরি নয়, মানে স্থায়ী কোনো চাকরি নয়, কন্ট্রাকচুয়াল পার্ট টাইম চাকরি করছে। তো তাদের ক্ষেত্রে আপনারা এই যে লেখাটা এরকম লিখে বা আপনারা আপনাদের মতন আরও ভালো গুছিয়ে লিখতে পারেন। তো আমরা লিখেছি, এখানে ইংলিশে চলে এসেছে, ইংলিশ লেখাটা আমরা কপি করে সেখানে রিমার্কে লিখে দেব। বুঝতে পারলাম। আরও আমি কিছু উদাহরণ দেখাচ্ছি। দেখুন, আরেকটা দেখাচ্ছি। যাদের ৩টার বেশি রুমের জন্য টাকা ঢোকেনি তারা কিভাবে রিমার্ক লিখবেন। তো এখানে লিখেছি দেখুন, আমার পরিবারে ৩টির বেশি রুম নেই, কিন্তু ফর্ম ফিল আপের সময় ভুলবশত ৩টির বেশি রুম অপশানে হ্যাঁ অপশানে ঠিক চিহ্ন দিয়েছিলাম। মানে আপনি ভুলবশত হ্যাঁ অপশানে ঠিক দিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ আমার 3টার বেশি রুম রয়েছে, কিন্তু আপনার আদৌ 3টার বেশি রুম নেই। তো অনুগ্রহ করে আমার আবেদনটি পুনরায় যাচাই করে টাকা পাইবার সুব্যবস্থা করবেন। তো যাদের বাড়িতে সত্যিই 3টার বেশি রুম নেই, কিন্তু ভুলবশত 3টার বেশি রুম আপনারা হ্যাঁ দিয়ে দিয়েছিলেন, তারা চাইলে এইভাবে ক্লেম করতে পারেন। তবে বলে রাখি, কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। হয়তো আপনার বাড়িতে 3টার বেশি রুম রয়েছে অথচ আপনি বলবেন নেই, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাদের বাড়িতে এসে ভেরিফিকেশন করে যেতে পারে বা পুনরায় যাচাই করতে পারে। সেক্ষেত্রে আবার যদি ধরা পড়েন আবার সমস্যা হবে। তাই যারা যোগ্য হবেন একমাত্র তারাই কিন্তু ক্লেমটা করবেন। বাকিরা মিথ্যার আশ্রয় নিয়ে ক্লেম করতে কিন্তু যাবেন না। বুঝতে পারলাম। এভাবে আপনাদের ধরুন কারো 10,000 টাকার বেশি ইনকামের জন্য যদি টাকা বন্ধ করে দেয়, আপনারা লিখতে পারেন যে আমি মানে যে মেয়েটি আবেদন করেছিলেন যে এই মেয়েটি 10,000 টাকার বেশি মাসে ইনকাম করে না, হ্যাঁ, অথচ আমার 10,000 টাকার বেশি ইনকামের জন্য আমার আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে। পুনরায় আমার আবেদনটি যাচাই করার জন্য প্রার্থনা করছি। তো এরকম আপনারা রিমার্কে লিখতে পারবেন। বুঝতে পারলাম। তো এগুলো হচ্ছে ফার্দার ভেরিফিকেশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে। আর যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদেরকে কোনো রকম ক্লেম করতে হবে না। আরও একবার বলে দিচ্ছি, যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদেরকে এখন কোনো রকম ক্লেম করতে হবে না। তাদের পরবর্তী কী স্ট্যাটাস আছে, তার স্ট্যাটাস কী আসে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের আন্ডার প্রসেস মানে এখনও কিন্তু ফর্ম বাতিল হয়নি, রিজেক্টও কিন্তু হয়নি, বা অ্যাপ্রুভও কিন্তু হয়নি, এখন প্রসেসিংয়ে রয়েছে। তাই তাদেরকে কোনো কিছু কিন্তু করতে হবে না। একমাত্র যাদের রিজেক্ট হয়ে গেছে তারাই ক্লেম করবেন। আর যাদের ফার্দার ভেরিফিকেশন লেখা আসছে এবং নিচে
আন্ডার প্রসেস দিয়ে কোনো একটা কারণ দেখাচ্ছে যে এই কারণের জন্য আপনার আন্ডার প্রসেসে রয়েছে, ফার্দার প্রসেসে রয়েছে, তো তারাই একমাত্র ক্লেম করবেন। আর যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কোনো রকম নিচে কারণ দেখাচ্ছে না, তাদের ক্ষেত্রেও ক্লেম করার দরকার নেই। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন নিচে কারণ দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি দিয়ে, তারা কিন্তু ক্লেমটা চাইলে করতে পারেন। বুঝতে পারলাম? তো আপনারা আপনাদের মতো রিমার্ক এখানে লিখে দিলেন। আর তারপর নিচে দেখুন ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম, এখানে কি ডকুমেন্ট আপলোড করবেন এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন। দেখুন এখানে আপনারা বিভিন্ন রকম ডকুমেন্ট আপলোড করতে পারেন। আপনি যে ক্লেমটা করছেন সেটাকে প্রমাণ করার জন্য আপনি এখানে সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারেন। এবার ধরুন আপনার যাদের ওই যে এএসডিডি জন্য নাম বাদ যাচ্ছে, এএসডিডির জন্য আন্ডার এনকোয়ারি এএসডিডি দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, তারা এখানে চাইলে আপনার ভোটার কার্ডের যে কপি, এছাড়াও আপনার যে 2000 যে এসআইআর হলো, লাস্ট যে এসআইআর হলো 2026-এর যে এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট, সেখানে যে আপনার নাম রয়েছে সেই পেজটা, ওই দুটো ভোটার কার্ড আর ওই সেই পেজটা, দুটো পেজ আপনি এখানে আপলোড করতে পারেন পিডিএফ করে। প্রমাণ দেখাচ্ছেন যে হ্যাঁ দেখুন আমার তো এসআইআরের ফাইনাল লিস্টে নাম রয়েছে, তা সত্ত্বেও কেন এএসডিডি হলো, আপনি সেটা প্রমাণ করতে পারবেন। আপনি ফাইনাল যে ভোটার লিস্ট এসআইআর সেখানে আপনার নাম রয়েছে, সেই লিস্টটা আপনি এখানে আপলোড করে দিলেন। এছাড়া ভোটার কার্ডটা আপনি আপলোড করে দিলেন। বুঝতে পারলাম? কারো ধরুন ভোটার কার্ডে নাম ভুল দিয়েছিলেন, ভোটার কার্ডের নাম্বার ভুল দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে এখানে ভোটার কার্ড আপলোড করবেন। এবার যাদের চাকরি, গভর্নমেন্ট জব, আপনাদের ধরুন পার্মানেন্ট গভর্নমেন্ট জব নয়, মানে কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জব, সেই কন্ট্রাকচুয়াল চাকরি করে তার কোনো যদি কাগজ থাকে যে কন্ট্রাকচুয়াল চাকরি করে, সেই কাগজ আপনি এখানে আপলোড করতে পারেন। কন্ট্রাকচুয়ালের কোনো কাগজ, হ্যাঁ, মানে যেটা আপনাকে প্রমাণ করবে যে হ্যাঁ আপনি সত্যিই যোগ্য অথচ আপনি টাকা পাচ্ছেন না। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লেমের দিতে হবে। আর যদি সাপোর্টিং ডকুমেন্ট না দেন তাহলে কিছু করার নেই, এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, না দিলেও আশা করি হবে। সাপোর্টিং ডকুমেন্ট যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। আর যদি সাপোর্টিং ডকুমেন্ট কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড, আধার কার্ডটাকেই পিডিএফ করে আপলোড করে দেবেন। ঠিক আছে? কোনো কাগজ যদি না আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে আমি বিকল্প পদ্ধতি বললাম। তারপর এখানে সাবমিট ক্লেম এই অপশানে আবেদন ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার যে ক্লেমের আবেদন সেটা কিন্তু চলে যাবে। এবার পরবর্তী সময়ে পঞ্চায়েত থেকেও যাচাই করতে পারে বা বিডিও অফিস থেকেও যাচাই করতে পারে এবং আপনাকে ডেকেও পাঠাতে পারে বা আপনার বাড়িতে আধিকারিকরাও আসতে পারে যাচাই করার জন্য। যাচাই করার পর আপনি যোগ্য হলে টাকা পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনারা যাদের টাকা ঢোকেনি, কোনো সমস্যা রয়েছে স্ট্যাটাসে, তারা ক্লেমের আবেদন করে টাকা পাওয়ার পুনরায় আবেদন জানাতে পারবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আবার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।